জমে উঠেছে শেষ সময়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো এই আনন্দ থেকে আমি কিভাবে বাদ যাই, তাই চলে গেলাম ফ্যামিলির আরও কিছু মেম্বারদের সাথে বাণিজ্য মেলায় ঘুরতে। প্রথমে টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস ছিল 50 টাকা করে। তো টিকিট কাটার পরে আমরা সোজা রওনা দিচ্ছিলাম বাণিজ্য মেলার গেটে। তো গেটের কাছে যাওয়ার পরে মনে হলো যেন বাণিজ্য মেলা একদমই ফাঁকা, তেমন কোনো ভিড়ই হবে না। মনে মনে ভিড় কম দেখে খুশি হচ্ছিলাম। শুনশান এলাকা দেখে ভাবছিলাম আজকে শান্তিতে একটু মেলায় ঘোরা যাবে। তো যেই বলা সেই চিন্তা নিয়েই ভিতরে ঢোকা। ভিতরে ঢুকতে গিয়ে গেটটা ঠিক এরকমই ছিল, সাজানো গোছানো, বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল যেন খুব শান্তি পাবো। এরপরে দুটো গেট ছিল, ছেলেদের এবং মেয়েদের আলাদা করা। তো আমরা গেট দিয়ে ঢুকে গেলাম ভিতরে। ভিতরে ঢোকার পরে খুব ভালোভাবেই সাজানো গোছানো আছে। যেহেতু এখন মেলার শেষ পর্যায়ে, তো সেহেতু একটু সব কিছু এলোমেলো তো থাকবেই, একটু নোংরা থাকবে, তারপরে অগোছালো থাকবে। ঠিক এখনকার পরিস্থিতি তেমনই। তো এরপরও আমরা ভিতরে ঢুকে আগে একটু রেস্ট নিয়ে নিলাম, যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি, সেহেতু একটু বসে রেস্ট নিয়ে ডিসাইড করলাম কোন দিক থেকে যাব এবং কী থেকে দেখা শুরু করব। তো এরপরে আমরা ঢোকার কিছুক্ষণ পরে যখন আমরা রেস্ট নিচ্ছিলাম, তখন দেখতে লাগলাম মানুষ যেন হুড়মুড় করে ভিতরে ঢুকছে। মানে আস্তে আস্তে আমাদের চোখের সামনে মানুষে ভরে গেল। তো আমি একটু চারপাশ তখন ভিডিও করে দেখছিলাম যে দুপুরের টাইমের পরে মানুষ এত পরিমাণে বেড়ে যাচ্ছিল যে এই খোলা জায়গাগুলো মানুষে ভরে যাচ্ছিল। আর এইভাবে মেলার চারপাশে যে সাজানো হয়েছে তার চারপাশে বসে মানুষ রেস্ট নিচ্ছিল, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, রৌদ্রের তাপও ছিল। তো এরপরে আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখলাম যে একটা সাইড, একটা পোর্শন পুরোটাই হচ্ছে ফার্নিচারের যতগুলো শোরুম আছে ওগুলোর একটা সাজানো গোছানো বাসার মতন করে রেখেছে, জাস্ট সবাইকে দেখানোর জন্য বা এটার সেল বাড়ানোর জন্য। তো আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে একটু ছবি টবি তুললাম বা দেখলাম। এরপরে যেটা সবচাইতে বেশি নজর কাড়ার মতন ছিল সেটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি। তো ওখানেও আমরা একটু ছবি টবি তুলে তারপরে চলে এলাম মেলার ভিতরের আরেকটা সাইডে, যেখানে হচ্ছে সব ধরনের কাপড় চোপড় বা বিছানার চাদর টাদর টাইপের এইসব জিনিসপত্র ছিল। এরপরে নাবিস্কো, যেটা মেলাতে গেলেই না, এটার ভিতরে এত ভিড় ছিল যে ঢোকা অসম্ভব। তো এরপরে আসলাম এখানেও কাটাকাটি চলছে, যেহেতু এখন শেষ সময়, সব কিছুই এলোমেলো অগোছালো। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এরপরে আমার মেয়ে চলে গেল আইসক্রিমের সাথে ছবি তুলতে। তো স্যাভওয়ে আইসক্রিমের সাথে এইখানে একটা খুব সুন্দর ছবি বা ভিডিও করা যায়, এটা খুব ভালো ছিল। এরপরে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে আমার বাবার যে ডিপার্টমেন্টে আছে তাদের একটা স্টল ছিল সেখানে, বাংলাদেশ জেল কারাগার। তো সেই স্টলটাতে গেলাম, ওখানে প্রায় বেশ কিছুক্ষণ আমরা ছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। এগুলো সব যারা বন্দি আসামি আছে তাদের হাতের তৈরি জিনিসপত্র। তো আমি এখান থেকে একটা ঝাড়ু নিয়েছিলাম, বেড ঝাড়ু। আমার কাছে এই বেড ঝাড়ুগুলো অনেক ভালো লাগে, তো আমি এখান থেকে একটা নিলাম। যদিও আমার বাসায় অলরেডি আছে, তারপরও আমার কেন যেন মনে হলো যে এখানে এসেছি যেহেতু কিছু একটা নেই। তারপরে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে বিকাল হতে হতে দেখলাম যে মানুষের বল খেলার কোনো জায়গা নেই। আর এই তো এইখানে এরা এইভাবে জিনিসপত্র আরেকটা স্টল, যেহেতু আমরা টুকটাক কেনাকাটা করছি ওখানে যাব, সেটা হচ্ছে সবচাইতে বড়, যেটা আরএফএল।
আরএফএলের স্টোরে যাওয়াটা মাস্ট, প্রত্যেকটা মেয়েই যাবে। এখানে গিয়ে বাসায় যতই বক্স থাকুক, যত যা কিছুই থাকুক, এখানে গিয়ে কেনাকাটা করবে। আর এটা এক পাশে ছিল ট্রাভেলও, আর এক পাশে ছিল হচ্ছে কমফোর্টের একটা শোরুম। তো ওখানে বাই ওয়ান গেট অন চলছিল, আমরাও নিয়েছিলাম। তারপরে এই যে জিনিসপাতিগুলো, এগুলো আমরা ওখান থেকে কিনলাম। আমরা গাজী থেকেও শপিং করেছিলাম। এই তো টুকটাক আমাদের শপিং করে টোরে এগুলো একদম ভরে গিয়েছে, এখন বাসায় যাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর বাণিজ্য মেলা যেহেতু শেষ, সেহেতু আর ইনভিটেশন দিতে পারবো না। তো কেমন লাগলো আমার ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।